কক্সবাজারে সিফুড খেতে গিয়ে যে এত বড় স্ক্যামের শিকার হতে হবে আমি কোনোদিন ভাবতেও পারি নাই। চোখের সামনে স্ক্যাম হয়ে যায় এখানে। সিফুড খেতে গেলেই তোমরা বুঝতে পারবা সেটা। তো কক্সবাজারে যাওয়ার পরে আমরা কি কি করছি, কোথায় কোথায় ঘুরছি, কি কি খেলাম সেটা নিয়েই থাকবে আজকের ব্লগ তো ভিডিও। চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা একটা রিক্সা ভাড়া করে চলে গেছিলাম হচ্ছে সুগন্ধা বিচের তো উদ্দেশ্যে। নুনিয়াছড়া ঘাট থেকে সুগন্ধা বিচের ভাড়া নিছিল হচ্ছে 150 টাকা। আমরা দুইজন খুব এনজয় করতে করতেই যাচ্ছিলাম, কারণ রাতের ভিউ প্লাস এর আগে আমি কোনোদিনও বাইরে বেরোই নাই এরকম ভাবে। তো এই হচ্ছে কক্সবাজারের বিমানবন্দর। এখান থেকেই সবাই ঢাকায় যায় আর ঢাকা থেকে এখানে এসে ল্যান্ড করে। যে কোনো জায়গায় দিনের বেলার থেকে রাতের বেলার ভিউটাই বেশি মজা লাগে দেখতে, প্লাস সুন্দর হয় বেশি। নুনিয়াছড়া ঘাট থেকে কিন্তু সুগন্ধা বিচের হচ্ছে দূরত্ব বেশি না। এই যে আমরা দুইজন দেখো ও ম্যাপ দেখতেছিল, আর এখানে কি হোটেলে একটা অনুষ্ঠান হইতেছিল। আমার যে এত মজা লাগতেছিল, সবকিছু নতুনের মতো আমার কাছে। কারণ এর আগে আমি কখনোই এরকম ভাবে রাতে বেরোই নাই, প্লাস হচ্ছে এত সুন্দর সুন্দর ভিউ দেখি নাই, সেই জন্য অনেক ভালো লাগতেছিল। তো কথা বলতে বলতে আমরা চলে আসছি সুগন্ধা বিচে। এখানে ঢোকার সময় দেখি আমরা 11টা বাজে, তারপরেও দেখো ভিড়। আমি তো এক্সপেক্টই করি নাই যে এত রাতেও এত লোক থাকবে। তো আমরা শিপে বসেই প্ল্যান করতেছিলাম যে আমরা এখানে আসব, কিন্তু ভাবতেছিলাম যে পরে বাস ছেড়ে দিলে তো আর যেতে পারবো না, কিন্তু ভাগ্যচক্করে বাস ছাড়ছিল না, যার জন্য আমরা ওখানে যেতে পারছিলাম। যাত্রী আসার বাকি ছিল, যার জন্য বাস যেতে 12টা বাজবে, তার আগে আমরা একটু ঘুরে আসছিলাম ওখান থেকে। ওখানে গিয়ে আমরা অনেক মজা করছিলাম। আর এই হচ্ছে মেলা, এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়, বিশেষ করে এই মুক্তার জিনিসগুলো যে এত সুন্দর, কিন্তু প্রাইস চাই অনেক বেশি। বার্গেনিং করতে না পারলে কিন্তু ঠকে চলে আসবে একদম বাসায়। আর আমি তো বার্গেনিং এ অনেক কাঁচা। এখানে দেখি লাবুবু ডলও বিক্রি করতেছে, তাই একটু ধরে দেখলাম আমি। এখানে দেখো জামা কাপড় থেকে শুরু করে সবকিছুই আছে। কত ধরনের পেন্ডেন্ট আছে এই দোকানটায়, অনেক ভ্যারাইটিস আছে। তো আমরা এখান থেকে চলে গেছিলাম অন্য জায়গায়। এখানে গিয়ে ও ওর প্রিয় বন্দুক পেয়ে গেছে, যা নিয়ে ও ঢাস 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 দোকানদারের সাথে গোলাগুলি শুরু করে দিছে। তো এখন চলে আসি মেন কথায়। প্রথমে আমরা একটা অক্টোপাস দেখছিলাম যে এটা আমরা নিব। তো দাম অনেক চাইতেছিল, যার জন্য আমরা বার্গেনিং করতেছিলাম যে একটু কম হয় কিনা, কিন্তু দোকানদার ভাইয়া কমাইতেই চাইতেছিল না। অনেক দামাদামি করার পরে আমরা হচ্ছে না পাইরা চলে গেছিলাম অন্য দোকানে। কিন্তু অন্য দোকানে গিয়ে দেখি অক্টোপাস গুলো তো তাজা না, মানে দেখতেই কেমন জানি লাগতেছিল। এইটা একদম ফ্রেশ লাগতেছিল, যার জন্য আমরা একটু ঘুরঘুর করতেছিলাম। এই হচ্ছে অন্য দোকানে গিয়ে আমরা অন্যটা দেখতেছিলাম, এটারও ওরকম দামই চাইতেছিল তারপর অনেক আমরা বেশি। ঘুরে ফিরে আর দুই একটা দোকান দেখার পরে আবার সেই দোকানে ব্যাক করি, তারপরে তো ওটাই নেই। অক্টোপাসের সাথে আমরা একটা কাঁকড়াও নিতে চাচ্ছিলাম, কিন্তু সেটা অনেক প্রাইস হাই চাইতেছিল। ফার্স্টে বলছিল ওনারা কত জানি দাম আমার মনে নাই, কিন্তু আমরা অনেক কষ্টে মষ্টে অক্টোপাসের দামটা 1200 টাকায় ফিক্স করছি। তো প্রথমে মাথা বাদ যাবে এটা তো আমরা বুঝি নাই, পরে বলে কি যে মাথাটা দেওয়া হয় না, এমনিই আমরা দেয়। সেন্ট মার্টিন থেকে খাইছিলাম অক্টোপাস, কিন্তু সেটা অনেক বড় ছিল না, এটা অনেক বড় ছিল, প্লাস ওখানে হচ্ছে ফ্রাই করে অনেক নষ্ট করে দেয়। এই জন্য আমরা ভাবছিলাম এবার একটু ভুনা করে যার জন্য এখানে নতুন করে আবার ট্রাই করতেছিলাম এখানে আমরা। তোমরা অক্টোপাসের সাইজটার দিক জাস্ট খেয়াল করবা, কত বড় অক্টোপাসটা নিয়েছিলাম। ফ্রাই করলে অনেক ছোট হয়ে যায়, বাট যে রান্না করার পরে যে একদম এতটুকু হয়ে যায়, এটা তো আসলে মানার মতো না। তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, বুঝতে তারপর আমরা পারবা। এই কাঁকড়াটা নিয়েছিলাম, যেটা 350 টাকা রাখছিল আমাদের কাছ থেকে। 300 টাকা প্রথমে বলে, পরে আবার ওই ভাইয়াটা আর তো চেঞ্জ এই করলো হচ্ছে না। এখানে একটা বড় অক্টোপাস আছে, অক্টোপাসের সাইজটা দেখা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না, কিন্তু অনেক বড় ছিল ওইটা। আর প্লাস হচ্ছে এই কাঁকড়াটা, আর রান্না করার পরে দেখো কতটুকু ছোট ছোট করে দেখে মনে হবে যে না ঠিকই দিছে, কিন্তু আসলে ঘাবলাটা এখানে, এই যে ছোট ছোট করে কেটে দেয়। তো কক্সবাজার গেলে সবাই অবশ্যই যেখানেই যাও না কেন তোমরা কাটার সময় অবশ্যই পাশে দাঁড়ায় থাকবা, কারণ টেস্টও কি বলবো আহামরি না, কারণ এত পরিমাণ মশলা ইউজ করছে যে সেটা তিতো লাগতেছিল গালে দেওয়ার সাথে, কিন্তু সামনের পরে তো বলতে পারি না, এই জন্যই আমরা ওয়াও ওয়াও করতেছিলাম ভিডিওর জন্য। কারণ তখন আমরা শিওর ছিলাম না যে আসলে এটা হইছে কিনা, পরে বুঝতে পারছি যে আসলে স্ক্যামটা হইছে আমাদের সি সাথে। ফুড সেটা মাছ হোক বা অন্য কিছু, তোমরা রান্না করার সময় বা কাটাকাটি করার সময় অবশ্যই সাথে দাঁড়ায় থাকবা, না হলে এরকম করেই দিবে। অক্টোপাসটা কত বড় নিছিলাম, কিন্তু ওরা এত ছোট ছোট করে পিস করছে যে তোমরা মানে কনফিউজড হয়ে যাবা যে ওরা আসলে স্ক্যাম করছে নাকি তোমাকে সত্যি তো সত্যি আজকে দিয়ে এই দিছে। পর্যন্তই, সবাই ভালো থাকো, টাটা। আর অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে, আর কক্সবাজারে কে কে গেছো।